প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই আমার ইউটিউব চ্যানেল দেখছেন। আমার ইউটিউব চ্যানেলের নাম রাসেল কয়রা। এছাড়া আমার ফেসবুক পেজ SM রাসেল কয়রা আপনারা আজকের এই ভিডিওটি দেখতে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার অফিসে আজকে আমাদের বাবার বয়সী একজন মুরব্বী লোক আসলেন। তো আপনারা সকলে জানেন যে আমি এরকম দুস্থ অসহায় মানুষের মাঝে মাঝে ভিডিও করে থাকি সাহায্যের আশায়। আপনারা অনেকে সাহায্য করে থাকেন। তো তারই অংশ হিসেবে আজকে আমার প্রতিষ্ঠানে একজন মুরব্বী আসছেন। চলেন মুরব্বীর সঙ্গে আমরা কিছু কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম। নুরুল ইসলাম। গ্রামের বাড়ি কোন জায়গায় আপনার? গ্রামের বাড়ি ওই কাশনেবাস গ্রাম, কানাইপুরের দক্ষিণ। কোন জেলা এটা? কোন জেলা? ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা, হ্যাঁ মানে গোপালগঞ্জ ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ। ও, আপনি কি খুলনা শহরে আসছেন কয় বছর হলো? মানে কোন বয়সের থেকে খুলনা শহরে? ধরেন খুলনায় এসে 30-40 বছর হয়েছে। 30 থেকে 40 বছর বয়সে আপনি তখন গ্রামের থেকে এই শহরে, খুলনা শহরে আসছিলেন। হ্যাঁ। এসে কি কাজ করতেন প্রথমে? প্রথম লিভারি কাজ করতাম। লিভার মানে মালামাল টানাটানি করতেন? হ্যাঁ। কোন জায়গা এটা? বড় বাজার। খুলনা বড় বাজার। বড় বাজার। প্রিয় দর্শক, খুলনা শহরের প্রথম যে বড় বাজার, ওখানে এই চাচা লেবারির কাজ করতেন। বিভিন্ন মানে কুলি আর কি, হ্যাঁ। বা বিভিন্ন দোকানে মালামাল টানাটানি, মূলত যাদের পেশা, এভাবেই তার জীবিকা নির্বাহ হতো। আচ্ছা, তারপরে আপনি লেবারি কাজ ছাড়ান দিলেন কি বয়সের কারণে, না কোনো অ্যাক্সিডেন্ট? না, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, গাছ টানতে গেছিলাম। গাছ? হ্যাঁ, ঠেলা গাড়িতে বসছি। ও, ওই জাম ছিল না, গৌড়ে ডানা ভেঙে গেছিল? হ্যাঁ। খুব দুঃখজনক ঘটনা। হ্যাঁ, ওই এরপরে তো আপনার ছেলে মেয়েরা কেউ নেই, দেখেন না তারা? আছে, ছেলের কাজকর্ম নেই। ওই একদিন করলে 20 দিন করতে পারে না। কি কাজ করে ছেলে? ওই রাত যুগালি কাজ করে। রাজমিস্ত্রির জোগাড়ি? যুগালি, হ্যাঁ। রাজমিস্ত্রির জোগাড়ি দিয়েও তো ভালো টাকা মানুষজন তো কামাই করতেছে। তো সব। আর ছেলে কয়জন আপনার? ওই একটা। একটা ছেলে। আর মেয়ে কয়জন? মেয়ে দুটো। দুটো মেয়ে। দুই মেয়ে কি আপনার সংসারে আছেন না বিয়ে হয়ে গেছে? না, বিয়ে দিছি। তা বড় জামাই আবার 5-6 বিয়ে করছে ঢাকায়। ঢাকায়? সেখানে মানে আপনার মেয়েকে ফেলে রেখে ঢাকায় চলে গেছে? হ্যাঁ, সে আবার 5টা-6টা বিয়ে করছে। আর আরেক মেয়ে সুখী আছে? আর এক মেয়ের জামাই ওই ভ্যান গাড়ি চালায়। ভ্যান গাড়ি চালায়, সে চালাক, তার তো সমস্যা নেই। কিন্তু মানে দুই মেয়ে কি এখন, মানে বড় মেয়ে ও কি ফেলে রেখে গেছে আপনার সংসারে? মানে ওই বড় মেয়েকেও আপনার টানতে হয়? না, ও জামাইয়ের কাছে বাসায় কাজ করে খায়। আলাদা, আপনার থেকে আলাদা থাকে? হ্যাঁ, বাসায় কাজ। ছেলে মেয়েদের যা অবস্থা, আপনাকে টানার মতন সঙ্গতি তাদের নেই। না। চাচি কি বেঁচে আছে? হ্যাঁ, এই তো অসুস্থ, তার পিছনে তো। চাচি অসুস্থ, ওর পিছনেই মানে ওষুধ কিনতে যাই এই। হ্যাঁ। তো প্রিয় দর্শক, চাচার এই দুঃখী জীবনের গল্প তো আপনারা এই অল্প সময়ে শুনলেন। তো আসুন, আমরা এই ধরনের মানুষ যারা আছেন চাচার মতো, এরকম সমাজে অনেক মানুষ আছে, এরকম অসহায় দুস্থ মানুষ যারা আছেন, আসুন আমরা মুক্ত হস্তে তাদেরকে সাহায্য করি। এবং আমাদের সামান্য সাহায্য সহযোগিতায় যদি তার দুঃখের কিছুটা লাঘব হয়, তাহলে সেটাই হোক। আমরা সকলেই চাচার জন্য দোয়া করি, চাচা যেন তার এই দুঃখের জীবনের অবসান ঘটে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি চাচাকে কেউ সাহায্য সহযোগিতা করেন, আমার এই যে স্ক্রিনের উপরেই আমার বিকাশ নাম্বার, নগদ নাম্বার থাকবে। এই নগদ বা বিকাশে আপনারা আপনাদের যতটুকু পারেন সাহায্য করবেন, এই কামনা জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং সেই সাথে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং আবার অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ।